হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো করছি এখন পুজো। মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত প্রদীপগুলো আর কি ধুয়ে সব কিছু রেখে দিলাম। তারপরে একটু হনুমান চালিসা পড়ে নিচ্ছি। তারপরে দেখো চলে এসেছি একদম বারান্দাতে। আমাদের কোয়ার্টারে বেশ ছোট্ট একটা করে বারান্দা আছে, মানে বারান্দাটা বেশ বড়, খুব একটা ছোট না, বেশ বড়। আর এইদিকে দেখো কাপড়গুলো সকাল সকাল কেচে দিলে দেখেছো, সব বাড়ি কাপড় কেচে মেলা হয়ে গেছে। মানে সকাল সকাল কেচে দিলে কী হয় বলো তো, মানে আমার ব্যালকনিতে রোদ্দুরটা এত সুন্দর আসে, পুরোপুরি শুকিয়ে যায়। আর যে দড়িটা টাঙিয়েছি আমার একটা পাশের রুমের আর কি ব্যালকনির সাথে আমাদের ব্যালকনি, তো তাড়াতাড়ি আর কি ওই দড়িতে কাপড়গুলো দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে। চাটা দেখেছো, আর পাশে এখনও চা আমার খাওয়া হয়নি, তাও আর কি তাড়াতাড়ি করছি, যে অনেকটা বেলা হয়ে গেছে, মানে 9টা বেজে গেছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আর এদিকে ভাইকেও দিয়ে দিলাম, আর ওইদিকে তো বাবাদেরকে দেওয়া হয়ে গেছে। আর মায়ের জন্য পরোটা করেছিলাম, মা লুচি খাবে না বললো। আর এইদিকে বাবু পপকর্ন করে মাথা খারাপ করে দিচ্ছিলো, ওর জন্য একটু পপকর্ন করে দিলাম। তারপরে দেখো এখন আয়োজন করছি দুপুরের রান্নাবান্না। এত পরিমাণে তেল ছিটকাচ্ছিলো, কারণ ওই ফুলকপিটাকে একবারে ধুয়ে হতে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গিয়েছিলো বেশি, তো এত পরিমাণে তেলটা ছটকাচ্ছিলো। এইদিকে দেখো বড় কড়াইটাই বসিয়ে দিয়েছি খিচুড়িতে। ফুলকপি, বাঁধাকপি, গাজর, যা যা সবজি ছিল সমস্ত সবজি দিয়ে আর কি দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 3 রকম ডাল দিয়েছিলাম, চাল আর সবজি দিয়ে খিচুড়ি। আর এইদিকে মশলাটা করছি, এটাতে খিচুড়িতে মিক্সড করবো, কারণ এমনি যদি সিদ্ধ খিচুড়ি করে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, একটুখানি যদি না আদা রসুন বাটা দিই আর কি। যাই হোক, মশলাটা করার পর এরকম দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। খিচুড়ি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর মায়ের জন্যে, মানে আমার শাশুড়ি মা আর কি, উনি খিচুড়ি খাবেন না বললেন, তো আমার ছেলের জন্য মায়ের জন্য ভাত আলাদা করে রান্না করে রেখেছিলাম, করে দিয়েছি। আর এগুলোটা আর কি আমাদের জন্য, এতটা খিচুড়ি তো খাওয়া সম্ভব হবে না একবেলা, তো দুবেলায় মোটামুটি হয়ে যাবে। দেখো বাবা, আমার হাজব্যান্ড, ভাই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে তো আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমাদের পরিস্থিতি খুবই এখন খারাপ চলছে। যাই হোক, সবসময় তো আর ভালো যাবে না, খারাপ দিনটাও আর কি মেনে নিতে হবে। এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি, আর এইদিকে এখন পিঠে বানাচ্ছি। মারা আর কি চলে যাবেন আর কিছুদিন পর বাড়ি, তার জন্য কিছুটা চাল গুঁড়ে নিয়ে এসেছিলেন। তো এই সমস্ত না প্রচণ্ড ভেজালের কাজ, আর একা একা খেতেও ভালো লাগে না, তার জন্য মাতামাতি বসে বসে করছি। আর বাড়িতে যদি এই সমস্ত কাজ না করছি, তো সবাই বসে থাকছি, তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তো তার জন্যে আমি ভাবলাম যে এই সমস্ত কিছু করা যাক, তো সবাই এই নিয়েই মেতে থাকবে, ওই সমস্ত চিন্তা ভাবনার কথা অনেকটা আর কি দূরে চলে যাবে। যাই হোক, তার জন্য দেখো পিঠেগুলো প্রথমটা এক সাপ ভেঙে গেছিলো, একটু ভাঙা হয়ে গেছিলো, তারপরে বেশ ভালোভাবে হয়েছে। এটাকে আমরা বলি কি বলে, গড়া পিঠে বলি আর কি। আর এইদিকে দেখো নারকেলটাকে কুড়িয়েছিলাম, দেখেছিলে তো, ওটা দিয়ে আর কি নারকেল নাড়ু বানিয়ে নিলাম আর কি, গুড় দিয়ে আর কি। এটা মানে হয়তো 3 দিন পর আর কি বানাচ্ছে, একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।